দর্শক, সি প্লাস টিভির লাইভ ওনারা স্বাগতম। বর্তমানে আছি নগরের মুরাদপুর মির্জারফুলের উপরেই দাঁড়িয়ে আছি। ওনারা একটু নিচুর মিকে দেখাই, এই যে মির্জারফুলের যে নিচুর যে জায়গা না একটু শুকনো আছে, ওই জায়গা না জিয়া দুপুর 2টা নাগাদ 19 বছর বয়সী পরে তারা 6 জন মিলিয়ে এটা নিচে লই এসছি এবং নিচে লইয়াই তারা ফোয়ারে হত্যা করি এবং কিছুক্ষণের মধ্যে যখন বিষয়গান জনসমুখে এবং পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর লোকজন এবং আইরা মোটামুটি উদ্ধার করে এবং উদ্ধার করি লাশ লেগে গিয়ে এবং তাই এটা ভিতরে আরো দেখি একজনের কিন্তু যে হত্যাকাণ্ড জড়িত একজনের পুলিশ লেগিয়ে এবং সেই প্রতিবন্ধী আরা দেখি তার 2 পা নাই এবং প্রতিবন্ধী ব্যক্তিও সহ মোট 6 জনে মিলিয়ে এই ফোয়ারে হত্যা করি এবং যে হত্যাকারী কিন্তু একজনের স্বীকার হয়েছি যে হত্যা করি এবং এটা কিন্তু একজন প্রত্যক্ষদর্শী আছে, তার লগে আর একটু হতো যারা শুরুত্তুন আছিল। আসলে এই ঘটনাটা কিভাবে একটু জানার। জি, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো যার পা 2টা নাই ও পড়েছিল, ওর কাছ থেকে যেটুকু জানতে পারছিলাম ওকে পাঠানো হয়েছিল যে আপনার ওই যেগুলো ওদের ড্রাগ অ্যাডিক্টেড ওইগুলোর জন্য ওকে পাঠানো হয়েছিল। তো নিচে যে নেশা জাতীয় জিনিস আনার জন্য যার সাথে কি গাম, তারপর আপনার ধরেন না এই আবিজাবি এগুলো আর কি। তো আমি যতটুকু জানতে পারি ওরা ছিল যে আপনার 6 জন ওকে নিয়ে শুদ্ধ, ঠিক আছে। তো ও যেটা বলছে ওকে উপরে পাঠানো হয়েছে দেখবার জন্য, কিন্তু ও যখন নিচে যায় তখন দেখে যে অলরেডি ও মারা গিয়েছে, ঠিক আছে। তো তখন ও কি করছে না পারতে চিল্লান দিছে যে ও তো মরে গেছে। লাস্টে ওরা 5 জন পালাই যায়, ঠিক আছে। তো আমি যতটুকু জানতে পারি ওদের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল ওইটা হয়েছিল টাকা নিয়ে, ঠিক আছে। টাকা বলতে ওদের ড্রাগ এডিক্টেডের জন্য টাকা যেগুলো ছিল ও বলে ওইগুলো শেষ করে ফেলছিল, তাই ওদের মধ্যে ঝামেলাটা হয়েছিল। নেশার টাকা একাই শেষ করে। জি জি, ওইটাই আমি যতটুকু জানতে পারছিলাম আর কি। আমি দেখছি তো এখানে নাইমা দেই ল্যাংলা নামি যাইতেছে, যেটার পা নাই যে দুইটা যায় এটারে টানা শুরু করছে, টানি দেয় মারা। একটা পিচ্ছি আছিল ছোট, পিচ্ছিটাও আছিল, পিচ্ছি প্রথম পাশ দেখছে, দেখার পরে ল্যাংলারে জিঙ্গানোর পরে একবার কয় 5 জন আছে এটার লগে, 5 জন সব মারছে, আবার কয় এইটাও মারছে লগে। কি করে এরা গাম খোর, ওই মুরাদপুর মোড়ে গাম খায় আর ওই মানুষের মোবাইল টোবাইল টান দিয়ে লই যায়, এগুলোই করে। আসলে যার বিবরণ এত কোনো লাগবেন তে মূলত আসল দি তারা চক্র মোবাইল চোর চক্র কিংবা যারা নগরের বিভিন্ন জায়গায় নানা অপকর্ম করে দেখতো এবং তার মধ্যে কিন্তু নেশার টেল ভাগাভাগির এক পর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এটা কিন্তু শুরুতে একজন গণমাধ্যম কর্মী আছিল যে পুরো ঘটনা দেখি ও তো একটু জানতাম চাই আসলে। জি, শুরু থেকে ছিলাম। আসলে আমি আসার পথে দেখতে পাই অনেক মানুষ এখানে মানে হইচই করতেছে এগুলো নিয়ে। আমি নিচে নেমে দেখতে পাই এক অজ্ঞাত লাশ পড়ে আছে। পরে থাকার পরে আমরা দেখতেছি ও যে পরবর্তীতে আমরা জানতে পারি ওনাকে মেরে ফেলা হয়েছে এবং যে 6 জন আসামি ওনাকে মারছে ওখান থেকে একজন আসামি ওখানে উপস্থিত ছিল। আমরা বক্তব্য নিয়ে যেটা বুঝতে পারছি উনি একজন প্রতিবন্ধী ওনার খবর উনি সব কিছু তদারক করে এই প্ল্যানটা করছে। আর তো আমরা আরও জানতে পারছি উনি ওনারা ড্রাগ এডিক্টেড, এগুলা বা মদ গাঁজা এগুলো নিয়ে সবসময় করে থাকে। আর এই বিষয়গুলো নিয়ে টাকা পয়সা নিয়ে ওনাদের মধ্যে গ্যাঞ্জাম ছিল। এই গ্যাঞ্জামের ক্ষেত্রে ওনারা এই প্ল্যানটা করে গতকালকে রাত্রে 12টা বাজে নাকি এই মার্ডারটা করার পরে আমরা সেখানে দেখতে পাই অজ্ঞাত লাশটা। এরপরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এসে ওনাকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। ধন্যবাদ। দর্শক, এটা আসলে আর 2 মেহত কেউ হতে আজ দুপুর 2টার সময় হত্যাকাণ্ড ঘটটি এবং আর কেউ হইতেছে হত্যাকাণ্ড গত হালে এলাতে ঘটটি। তবে সঠিক করে এখনো পর্যন্ত ধন্যবাদ। তবে এতটুকু আর নিশ্চিত করে হইতে পারি যে ফৌয়ার আসলে হত্যা করাই এই ফৌয়া সহ বাকি যে তারা টিমুর যে সদস্য তারা মূলত নেশারটে ভাগাভাগি লইরে অন্যান্য জনের নেশারটে কিন্তু একজনে ভোগ করানোর হারণে যাই নেশারটে সম্পূর্ণ হারণে তারা মূলত এই হত্যাকাণ্ড ঘটাই এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে ঘটনাস্থল ফলাই গিয়ে এবং যে একজন আসিল সে একজন কিন্তু প্রতিবন্ধী হারণে ধান্য পারে এবং পরবর্তী সময়ে আইরে পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন বাহিনীর লোকজন এসে আইরে যে হত্যাকারী জড়িত তারও ধরে গিয়ে এবং যে ভিকটিম যে হত্যা হয়ে তারও পোস্টমর্টম লই গিয়ে নগরীর মির্জারফুল এইটুকুই আর হাসাছিল সর্বশেষ।